জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মুলকে 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি ওই সত্তা যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? ও বান্দারা ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তার বান্দাদেরকে অর্থাৎ তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন? আইয়ুকুম আহসানু আমালা, বান্দাদের মধ্যে কারা উত্তম আচরণ করে, উত্তম আমল করে, মানুষকে দেখানোর জন্য আমল করে, নাকি এক আল্লাহর জন্য আমল করে, আল্লাহর জন্য ইবাদত করে, নাকি মানুষের প্রশংসা কুরআনের জন্য ইবাদত করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমলগুলো পছন্দনীয়, যা অনুত্তম থাকবে ওইগুলোকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। ওইগুলোকে কি করবেন না? আল্লাহ তাআলা কবুল করবেন না, ওইগুলোকে আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। কেউ নামাজ পড়ছে, মসজিদে আসছে, ওযুও করছে, নামাজও পড়ছে, কিন্তু নামাজের মতো হয় নাই, আল্লাহর জন্য হয় নাই। 40 বছর পর্যন্ত নামাজ পড়ছে, 50 বছর পর্যন্ত নামাজ পড়ছে, কিন্তু তার নামাজ ছিল কোনো স্বার্থ হাসিল করার জন্য, দুনিয়ার কোনো প্রশংসা কুরআনের জন্য, দুনিয়ার মানুষ নামাজি বলবে এই জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই নামাজ আমার দরবারে কবুল হবে না, ওই নামাজ আসমান পর্যন্ত আসবে না। কারণ যখন কোনো বান্দা নামাজ পড়ে তখন সে সিজদা করে আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে। কোথায়? কথা বলেন। আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা করে। বুঝছেন? আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম অনেকগুলো প্রশ্ন করেছেন। এর মধ্যে সর্বশেষ একটা প্রশ্ন ছিল বুখারীর সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইউযাওয়িজুহা ফাহিজরাতুহু ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা তার নিয়তকে পরিশুদ্ধ করেছে, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যখন সর্ববিষয়ে কুরবানি করো তখন আমার দরবারে তোমাদের রক্ত পৌঁছায় না, তোমাদের মাংস পৌঁছায় না, তোমাদের এই রক্ত মাংস কিছুই পৌঁছায় না, শুধু পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের দিলের অবস্থাগুলো। সুবহানাল্লাহ বলবেন। এজন্য তুমি নিয়তকে কি করছো? তুমি মসজিদে আসছো এক আল্লাহর জন্য, সন্তুষ্ট করার জন্য, তো আল্লাহ তাআলা তোমার ইবাদতকে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা ইবাদত কবুল করার জন্য ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। ফেরেশতারা ঈশা ওই ইবাদতকে, নামাজকে একটা রেশমি রুমাল, সুগন্ধি রুমালের মধ্যে পেঁচাইয়া আস্তে আস্তে উপরে উঠতে থাকে। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতে থাকে, এটা কার ইবাদত নিয়ে আসতেছ? এত সুন্দর সুগ্রাণযুক্ত ইবাদত তুমি আমার কাছে দাও, আমি এটা বহন করে চলি। তখন ওই ফেরেশতা যখন টানা হেঁচড়া শুরু করে, তার থেকে আবার আরেকজন টানা হেঁচড়া শুরু করে দেয়। এইভাবে আসমান পর্যন্ত তার ইবাদত বহন করার জন্য ফেরেশতারা টানা হেঁচড়া করতে থাকে। সুবহানাল্লাহ। ঠিক যখন আসমানে যায় তখন আসমানের ফেরেশতারা, যারা আসমানের রক্ষী প্রহরী ফেরেশতা আছে, তারা ওই গেট খোলার জন্য অপেক্ষা করতে থাকে আর বলতে থাকে, আহলান সাহলান মারহাবান তাইয়িবান, তোমরা কার ইবাদত, এত সুগন্ধযুক্ত ইবাদত তোমরা নিয়ে এসেছো, আসো তোমাদের জন্য সুস্বাগতম, তোমাদের জন্য মারহাবা। তখন ওই ইবাদত এক আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান করে করে আল্লাহ তাআলার নিকট পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়। আল্লাহ তাআলা
ওই ইবাদতকে কবুল করে নেন আর তার জন্য ওই আখিরাতের জন্য এই ইবাদতকে জমা করে রেখে দেন। আর ঠিক তেমনিভাবেই যার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, ওই ব্যক্তি যখন ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, অন্যান্য আমল করে, তখন ফেরেশতারা এসে ময়লাযুক্ত, আবর্জনাযুক্ত, দুর্গন্ধময় এরকম কাপড় দিয়ে পেঁচায়া যখন নিতে থাকে, তখন প্রথম যে ফেরেশতা নিয়েছে তাকে দূর দূর করতে থাকে অন্যান্য ফেরেশতারা, একজন দুইজন, পুরা আসমান পর্যন্ত ফেরেশতারা তার জন্য লানত করতে থাকে। আর এইভাবে আসমানের ফেরেশতা যারা রক্ষী আছে, প্রহরী আছে, আসমানের গেট আর তারা খোলে না। সর্বশেষ ওই ফেরেশতা তার ইবাদতকে তিনি আসমান পর্যন্ত পৌঁছাইতে না পাইরা তিনি ওই ব্যক্তি যে ইবাদত করেছে তার মুখের মধ্যে ছুঁড়ে মারে আর বলে, তোমার জন্য লানত, তুমি আমাকে কষ্ট দিয়েছ, ফেরেশতাদের কষ্ট দিয়েছ, তুমি আসমানের ফেরেশতাদের কষ্ট দিয়েছ, এজন্য তোমার উপর লানত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রতিটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিসের শেষ অংশে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করছেন, হে জিবরাইল, আপনি বলেন মানিল ইহসান, ইহসান কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলতেছেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। ও হে জিবরাইল, তুমি শুনে রাখো, যখন তুমি ইবাদত করবা, আল্লাহর জন্য সিজদা করবা, তখন তুমি এই ধারণা করবা যে তুমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে আল্লাহকে দেখে দেখে সিজদা করতেছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি এই চিন্তা পর্যন্ত, এই ধারণা পর্যন্ত, এই ঈমান পর্যন্ত পৌঁছতে না পারো, তাহলে তুমি এই ধারণা করবে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যে সিজদা করতেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তিনি তার সরাসরি চোখে দেখতে পাচ্ছেন। কি করছেন? এজন্য আমরা মনে করি যে আল্লাহ তাআলা আবার কেমনে দেখবেন, আল্লাহ তাআলা কোথায়, আমরা কোথায়? আমরা আছি চার দেয়ালের ভিতরে, সাধারণ দেয়ালের বাহিরেই তো কাউকে দেখা যায় না। এরকম অনেকে প্রশ্ন করে যে এখন একই সাথে ওই দিল্লিতেও মানুষ মৃত্যুবরণ করতেছে, সিরিয়াও মানুষ মৃত্যুবরণ করতেছে, জর্ডানেও মানুষ মৃত্যুবরণ করতেছে, আমেরিকায়ও মানুষ মৃত্যুবরণ করতেছে, বাংলাদেশেও মানুষ মৃত্যুবরণ করতেছে, একসাথে এত মানুষ মৃত্যুবরণ করে কিভাবে? জিবরাইল কি সবার জান কবজ করার জন্য সবার কাছে দৌড়ায়? কথা বলেন, জান কবজ করার জন্য সবার কাছে দৌড়ায় না, জিবরাইলের দৌড়াইতে হয় না। জিবরাইলের কাছে আপনার সামনে যখন এক প্লেট ভাত পরিবেশন করা হয়, ভাত দেওয়া হয়, তখন আপনি তো তাকাইলে সব ভাতগুলো একসাথে দেখতে পান, ঠিক কিনা? এক মুঠে অনেকগুলো ভাত দিতে পারেন না? হ্যাঁ, একসাথে অনেকগুলো দেখতে পান, অনেকগুলোকে একসাথে গ্রহণ করতে পারেন। ঠিক আজরাইল যখন জান কবজ করে, তার কাছে এরকম দুনিয়াটা প্লেটের মতো তার সামনে রাখা। যখন যার জান কবজ করার জন্য হুকুম হয়, তখন আল্লাহ তাআলার হুকুমে এইভাবে কি করে, একসাথে জান কবজ করতে থাকে। তো আল্লাহ তাআলা তো সকল সৃষ্টির সৃষ্টিকর্তা, ফেরেশতাকেও সৃষ্টি করছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পান না যে দুনিয়ার কে কোথায় আছে, কি করতেছে? আল্লাহ তাআলা বলেন যে আমি তো বান্দার দিলের অবস্থা পর্যন্ত জানি, তারা মনে মনে কি চিন্তা করে এই চিন্তা পর্যন্ত আমি জানতে পারি। এজন্য আল্লাহর কাছে কি চায়? আল্লাহ কি চায়? আল্লাহ চায় নিয়ত, আল্লাহ চায় পরিশুদ্ধতা। তো ওই যে নমরুদ যখন নাকি এইভাবে প্রশ্ন করছে যে আমি তো আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে বড় রব, আমার চাইতে বড় রব কেউ নাই, তুমি আবার কোন রবের কথা কও, তোমার রবের পরিচয় কি? তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রবের একটা গুণ হইল যে আমার রব মানুষকে মৃত্যু দেন এবং মানুষকে সৃষ্টি করেন। কি করেন? মানুষকে মৃত্যু দেন এবং মানুষকে সৃষ্টি করেন। তো মানুষকে মৃত্যু দেন, সৃষ্টি করেন,
তখন ওই নমরুদ বলতেছে যে আমিও তো এই জীবন দেই এবং মৃত্যু দেই। কি করি? আমিও জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। কিভাবে? তুমি জীবন দাও তো, মৃত্যু দাও তো। এই কথা যখন বলছে, তখন তিনি ওই জেল থেকে, হাজতখানা থেকে দুই ব্যক্তিকে ধরে আনছেন। আইনা বলতেছেন, একজনকে তিনি মুক্ত করে দিছেন, ছাইরা দিছেন, সে আজাদ করে দিছেন, সে বের হয়ে চলে গেছে। আরেকজনকে তিনি হত্যা করে ফেলছেন। তখন বলতেছে ওই বোকা গর্দব নমরুদ বলতেছে যে দেখো, আমি একজনকে জীবন দিলাম, আরেকজনকে মৃত্যু দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না। এটা কি জীবন দেওয়া বলে? এটা কি মৃত্যু দেওয়া বলে? এটা জীবন দেওয়া বলে না, এটা মৃত্যু দেওয়া বলে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ তো পুরাই গর্দব, এর মাথার মধ্যে তো কিছু নাই, তাহলে একে বুঝাবো কিভাবে? তাহলে আরেকটা প্রশ্ন করে বসি, দেখি সে কতটুকু উত্তর দিতে পারে। তখন তিনি বললেন, আমার রব পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন আর পশ্চিম দিকে অস্ত দেন। তুমি পারলে এই জনসম্মুখে এই সূর্যকে পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও আর পূর্ব দিকে এটাকে অস্ত দিয়ে দেখাও। এটা কখনো সম্ভব? কথা বলেন, কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না। তখন ওই নমরুদ আর পারে নাই, লাঞ্ছিত হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষের সামনে যখন ইব্রাহিমের সামনে লাঞ্ছিত হয়েছে, তখন সে কি করছে, যে এই ইব্রাহিমকে তো আর ছাড়া যাবে না। তখন তাকে আগুনের কুণ্ডলির মধ্যে ফালানোর জন্য সে বিশাল আকারে আগুন জ্বালাইছে। ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে ফালাইছে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে ঈমান দিয়েছিলেন। ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা করেছেন, ততগুলো পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলার নিজাম হলো, আল্লাহ তাআলা যার মাধ্যমে দ্বীনের কাজ সবচাইতে বেশি নিতে চান, তাকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে নিয়ে মজবুত, তার ঈমানকে আরো শক্তিশালী করেন। ঠিক কিনা? এজন্য দেখবেন আজও পর্যন্ত যত ঈমানদার দুনিয়াতে বেঁচে আছে, যারা সবচাইতে পাওয়ারফুল ঈমান নিয়ে দুনিয়াতে বেঁচে আছে, তারা সবচাইতে দুনিয়ার জেল, জুলুম, অন্যায়, তাদের উপর সবচাইতে বেশি তারা জুলুম ভোগ করেছে, জুলুমের শিকার হয়েছে। সবচাইতে তাদের উপর বিপদ বেশি আসে, তাদেরকে বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করা হয়। এজন্য এই ব্যাপারে আমরা সবসময় আশাবাদী যে আমাদের উপর যত জেল জুলুম আসবে, যত রকম আমাদের উপর অপরাধের তকমা আসবে, তত বেশি ঈমান তাজা হইতে থাকবে। এটা কার পক্ষ থেকে? এই কথা বলে না, কার পক্ষ থেকে? এটা আল্লাহর পক্ষ থেকে। এজন্য আজও পর্যন্ত যে ইব্রাহিমী ঈমান নিয়ে বাঁচতে পারবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজও ওই আগুনের মধ্যে ফেলেও তাকে হেফাজত করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আগুনের কুণ্ডলিতে ফেলেও তার একটা পশমও পড়বেন না। যখন ইব্রাহিমের জন্য আগুন প্রজ্বলিত করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম, তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাম যখন উপস্থিত হয়েছেন, তখন জিবরাইলকে বলতেছেন, তুমি কি জন্য এসেছো? বলতেছে, তোমার কি প্রয়োজন, তোমাকে কিভাবে সাহায্য করা লাগবে, তুমি আমাকে বলো। তখন ওই জিবরাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, আমার আল্লাহ কি আমাকে দেখতে পায় না? তুমি যে আমাকে সাহায্য করতে এসেছো, আমার খলিল, আমার বন্ধু, আমার হাবিব আল্লাহ কি আমাকে দেখতে পায় না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআনের আয়াতের মধ্যে এই শব্দ ব্যবহার করে দিয়েছেন। আগুনকে এইভাবে আদেশ করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য এত বেশি ঠান্ডা হইবা না যে ঠান্ডা তাকে জ্বর এনে দিবে অথবা অসুস্থ করে ফেলবে, অথবা এমন কোনো গরমও দিবা না যেই গরমে তার একটা পশমেরও ক্ষতি হয়। তার জন্য তুমি একেবারে শান্তিদায়ক আগুনের ব্যবস্থা করে দাও। তখন আল্লাহ পাকের নির্দেশে ওইটাকে আমাদের এই আধুনিক ভাষায় বলা হয় এয়ার কন্ডিশন করে দিচ্ছেন কে? কথা বলেন। ওই আগুনকে আল্লাহ তাআলা এয়ার কন্ডিশন করে দিয়েছেন। ইনশাল্লাহ বাকি আলোচনা এইখান থেকে আগামী জুমায় ইনশাল্লাহ আলোচনা হবে। ওয়া আখির দাওয়ানা।